সাটুরিয়া বিএনপির নাম ভাঙিয়ে শহীদুলের বিরুদ্ধে দখলবাজি চাঁদাবাজি অভিযোগে এলাকাবাসী অতিষ্ঠ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামে বিএনপির নাম ভাঙিয়ে আওয়ামী দোসর ভূমিদস্যু শহীদুল বাহিনীর বিরুদ্ধে বাড়ি দখল, হরগজ বাজারে দোকানঘর দখল ও বেপরোয়া চাঁদাবাজি মাদকের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকার করায় বিএনপি নামধারী ভূমিদস্যু শহীদুল হাতুড়ি নিয়ে ভুক্তভোগী হানিফ আলীকে হত্যার উদ্দেশ্যে হরগজ বাজারে প্রকাশ্যে খোঁজাখুঁজি করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শহীদুলের অত্যাচারে অতিষ্ঠ নিরহ এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। মঙ্গলবার ৭ অক্টোবর দুপুরে সাটুরিয়া উপজেলার হরগজ এলাকার ভুক্তভোগী একাধিক লোকজন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। এলাকাবাসীর অভিযোগ, শহীদুল, লাল চান, বুদ্ধু, সাইদুর, জুয়েল, শরীফ, সুজন এলাকায় ত্রাস সৃষ্টি করে জমি দখল, দোকানঘর দখল ও চাঁদাবাজি করে বেড়াচ্ছে। স্থানীয় হরগজ গ্রামের বাসিন্দা আমেনা বেগম বলেন, দখল, চাঁদাবাজি ও নানামুখী সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী হরগজ গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী প্রতিবন্ধী মনোয়ারা বেগম জানান, আমি ২০০৪ সালে জমি ক্রয় করে মাটি ভরাট করে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছি। আমার ছেলে দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর প্রবাসী হওয়ায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুলের চাচাতো শহীদুল বিএনপির নাম ভাঙিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি দিতে অস্বীকার করলে আমার বাবার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে শহীদুল, লাল চান, বুদ্ধু, সাইদুর, জুয়েল, শরীফ, সুজনসহ বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িঘর দখল, ভাঙচুর, পরিবারের সবাইকে মারধর, হত্যার হুমকি দিয়ে চলে যায়। নিরুপায় হয়ে আমি সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছি। ভুক্তভোগী হানিফ আলী জানান, আমার ছেলে সিঙ্গাপুর প্রবাসী, আমার বাড়িতে এসে বিএনপি নামধারী ভূমিদস্যু শহীদুল ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে আমাকে হত্যার উদ্দেশ্যে হরগজ বাজারে প্রকাশ্যে বিএনপি নামধারী ভূমিদস্যু শহীদুল হাতুড়ি নিয়ে আমাকে খোঁজাখুঁজি করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আমি ও পরিবারের লোকজন ভয়ে আতঙ্কে বাড়িতে বসবাস করছি। এদিকে হরগজ বাজারের দোকান মালিক মোহাম্মদ লুৎফর রহমান বলেন, হরগজ বাজারে আমার পৈতৃক সম্পত্তিতে ২০-৩৫ বছর ধরে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়েছি। কয়েকদিন আগে হঠাৎ করে ভূমিদস্যু বিএনপি নামধারী আওয়ামী লীগ দোসর শহীদুল ও তার সন্ত্রাসী বাহিনী এসে ঘরের ভাড়াটিয়াকে বের করে দিয়ে তালা লাগিয়ে দখলে নিয়েছে। শহীদুলের দখল, চাঁদাবাজি ও নানামুখী সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ। আমি জেলা ও উপজেলা বিএনপির নেতাদের কাছে শহীদুলের বিচার দাবি করছি। স্থানীয় ভুক্তভোগী বারেক জানান, আমার একটি জমি দখলে নেওয়ার পায়তারা করছে শহীদুল। সে আওয়ামী লীগ সরকারের সময় ডিস ব্যবসা করেছে। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সাটুরিয়া থানা অফিসার ওসি মোহাম্মদ শাহিন ইসলাম বলেন, অভিযোগ দিয়েছে কিনা আমার জানা নাই। অভিযোগ দিলে তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। বাড়ি হরগজ বালরচর। আমি ২০০৪ সালে জায়গাটা কিনছি। আমার কাছে হরগজের শহীদুল্লাহ অনেকভাবে অনেক সময় হুমকি দুমকি দেয়, নানান ধরনের কথা বলে যে আর মাটি ফেলাইছি ২ লাখ টাকা চাইছে, চাঁদা চাইছে। আমি টাকা দিই না, যে আমার পরিবারের হুমকি ধমকি দেয়, আমার স্বামীর বাজারে যেতে দিব না, বাজার থেকে মায়ের দূর করবার চায়, ই করবার চায়। আবার আমাকেও বাড়িতে এসে এই জায়গায় এসে হুমকি ধমকি করে। আর ওদের বাড়ির সবাই হলে আওয়ামী লীগের ই করে, আর ও বিএনপির নাম খেলিয়ে নাম ফুটিয়ে খায়। এটা রিতা আপার কাছে বিচার চাই। একটা তোলা দিছে, ওগুলো প্রবণশীল, ওর কাছে আমি ভাড়া দিছি। ভাড়া দেওয়ার পরে ও আমার কাছে একটা সময় গেছে আমাদের বাড়ি, কাইন্দা গেছে। যাওয়ার পরে কয়েকটি ও মুখে তালা দেখেরা এই ধানওয়ার এটার সাথে মামলা খাতা হইল, আমার সাথে শহীদুলের সাথে মামলা চলতেছে অপিনি, কাগজপাতি আমার সব করা। এ করার পরে আমি শহীদুল্লাহ ধরছি, ভাই এটা তালা দেখুন, আমি জানি দখলে খাইতেছি। এখন দখল আমরা ডিগ্রি তার নামে তো ডিগ্রি, এখন মামলা চলতেছে। মানে সে আপনার মানে ডিগ্রি আমরা পাইনি, মানে মাস্তানি দেখি এটাই তো। হ্যাঁ, এ আবার কি আমি বিএমপি করে এটা খোলা যখন করি এই জন্য আপনার আফরোজা খান যেটা পাবইলা দিছে, কারো কোনো বাসায় কারোর সাথে কোনো সহিংসতার রাজনীতি এবং কি কোনো চাঁদাবাজি, আর আপনাদের সাথে চাঁদাবাজি করছে না, এটার বিচার অবশ্যই আপা করবে। এবং কি হরগজ বিএনপির নেতাকর্মী আছে, এরা অবশ্যই বিচার করবে। আর আপনি টেনশন করেন না, ন্যায্য বিচার পাবেন। আপনার চাবিও খুব রিসেন্টলি পেয়ে যাবেন। আমার কথা যে আমি
পাল্টেছে। আচ্ছা, এই ফরিদ মামা কি কোনোই করছে? না, আরিফ ভাই কোনোই করছে? না না, আচ্ছা, তার কেউ কি করে নাই।